মিনিট আজ রবিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি কে এম সানাউল হক। টেকনাফ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে খতমে কুরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আজ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল পৌরসভার সীমান্ত কমপ্লেক্সে উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকীর সভাপতিত্বে এ আয়োজনে উপজেলা বিএনপি নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। কুতুবদিয়ায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সিপিপির ১ নম্বর ইউনিটের স্বেচ্ছাসেবকদের সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উত্তর ধুরুং আফাজউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে ইউনিটের লিডার মঞ্জুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ১ নম্বর ইউনিটের স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। সভায় ঘূর্ণিঝড়ের আগাম প্রস্তুতি বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া ইউনিটের স্বেচ্ছাসেবকদের আইডি কার্ড বিতরণ ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি, সিপিবির আবহাওয়া, জলবায়ু ও কার্যকর যোগাযোগ বিষয়ক তথ্য সমৃদ্ধ বই বিতরণ করা হয়। টেকনাফে বিজিবি অভিযান চালিয়ে মালিকবিহীন ৮০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জহুরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য নিশ্চিত করে জানানো হয়, আজ ভোররাতে হোয়াইকং বিওপি ফাঁড়ির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ক্যারেঙ্গাঘোনা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে কয়েকজন ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে তাদের হাতে থাকা প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে আভিযানিক বস্তায় তল্লাশি চালিয়ে ৮০,০০০ পিস ইয়াবা উদ্ধার করে। পাচারকারীদের আটক করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের টাইপালং চাকবৈঠা সড়কের কার্পেটিং কাজ শেষ হয়েছে। উপজেলা প্রকৌশল অফিস জানায়, গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ ও সংস্কার কর্মসূচির আওতায় বিশ্বব্যাংকের অর্থায়নে ১,২০,০০,০০০ টাকা ব্যয়ে এলজিডি ২ কিলোমিটার সড়কের উন্নয়ন কাজ বাস্তবায়ন করেছে। উপজেলা প্রকৌশলী তহিদুল ইসলাম জানান, উন্নয়ন প্রকল্পের মধ্যে রয়েছে সড়কের কার্পেটিং কাজ, ভাঙন রোধে গাইডওয়াল তৈরি ও পানি চলাচলের ব্রিজ নির্মাণ। এদিকে টাইপালং চাকবৈঠা সড়কের কার্পেটিং কাজ শেষ হওয়ায় স্থানীয় ২৫,০০০ বাসিন্দার যাতায়াত ও পণ্য পরিবহনের সুযোগ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহিদুল ইসলাম রোমান। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের রামুর জুয়ারিনা নালায় সিএনজি চালিত অটোরিকশা, মোটরসাইকেল ও প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে এক নারীর প্রাণহানি হয়েছে। এতে আরও ৩ জন আহত হয়েছেন। গতকাল এ দুর্ঘটনা ঘটে। রামু ক্রসিং হাইওয়ে থানার ওসি সুকান্ত চক্রবর্তী একজন নিহতের ঘটনা নিশ্চিত করে জানান, আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। খেলার খবর ফুটবল। কুতুবদিয়ায় ফুটসাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বড়ঘোপ সমুদ্র সৈকতে বড়ঘোপ ইউনিয়ন পরিষদ আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনম শহীদ উদ্দিন ছোটন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। খেলায় রোমাইপাড়া পরিবার ফুটবল একাদশকে ৪-৩ গোলে হারিয়ে কলেজ গেট আশার আলো স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানার আপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন। তিনি যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে থেকে খেলাধুলার প্রতি আরও বেশি আগ্রহী হওয়ার আহ্বান জানান। আবহাওয়া। আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৯ মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে বিকাল ৪টা ৫৮ মিনিটে, চলবে রাত ১০টা ৪১ মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে রাত ১০টা ৪১ মিনিটে, চলবে ভোর রাত ৪টা ৪৯ মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে ভোর রাত ৪টা ৪৯ মিনিটে, চলবে আগামীকাল বেলা ১১টা পর্যন্ত। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল ৪টা বেজে ৩০ মিনিটে ইংরেজিতে। এতক্ষণ শুনলেন